বন্ধুরা দেখুন, এই সবে ছেলেরা এই যে উঠলো, উঠে মুখ ফুক ধুয়ে বসে আছে, একটু মুড়ি খাবে। শসা মুড়ি কেটে দিই, একটু ভাবছি গরমে আর কি খাবে, শসা মুড়ি খাক একটু। আর একটু সরে যাবে, ফোনটা রাখবো, তো এই জন্য একটুখানি ইয়ে করছে, শসাটা কেটে দেবো একটুখানি। চালটাকে রেখেছি, মাছ এনেছে আজকে আলু ভাতে টকের ডাল। ফলের জায়গাটা কোথায়? কালকে বেদানা ছাড়ানো আছে, আজকে আর বেদানা কেটে দেবো না, আজকে শসাটা কেটে দেবো শুধু। শসা দেখি যদি পেঁয়াজ, এই শসা ছিল। কাকা এখন পেছনে লাগছে, বলতে বাথরুমে গেছি, বড় বাড়িতে জলটা টান। সত্যি গরমটা পড়েছে বন্ধুরা, আবার বলছে 14 না 25 তারিখ থেকে বলছে আগুনের গোলা ছাড়বে। সূর্য পুরো নিচের দিকে নেমে আসবে পাহাড়ে। তো আমার এগুলো থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি, এই যে খাবো। সেটা দিয়ে চাট করে দিচ্ছি, দেখো খেতে ভালো লাগে। গরমকালে এগুলোই খায় লোকে। একটাই শসা ছিল, একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, তো এটাই একটুখানি করবো। জলটা খেয়ে নে। কালকে তাহলে শসাটা করলে কী করে? হ্যাঁ, এই 5টা আলু আছে, এটাই সেদ্ধ দেবো। খাবি তো? হ্যাঁ, খাবি না? তো বন্ধুরা, ছেলেকে মুড়িটা দেওয়া হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, আলু সেদ্ধটা বসিয়েছি। আজকে আলু সেদ্ধ, টকের ডাল আর মাছ ভাজা করবো। আর এই গরমে তো আর কিছু ভাল লাগছে না বন্ধুরা, দাদা ভাই বললো এইটাই করো, তো ওই জন্য ভাবছি করে জল ঢেলে দেবো নাকি, তাই ভাবছি। হ্যাঁ, আবার টকের ডালটা করছি, তো তাই হোক ওই টকের ডাল করবো। আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে,
ডাল করব। চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা এবারে ধুয়ে নিচ্ছি। চালে অনেক নোংরা থাকে বন্ধুরা, 2-3 বার না ধুলে পরে হয় না। জলটা একটু ফেলে দিই। ছেলেদেরকে আজকে একটু হালকা করে একটু মুড়ি খেতেই দিলাম। বন্ধুরা আজকে যা গরম পড়েছে, ভাবছি পুরো গা হাত পা যেন জ্বালা জ্বালা করছে। আমাদের ঘরে তো আর এসি বেসি নেই, এই স্ট্যান্ড ফ্যানটা আছে, রাত্রিরে তাও কি শুতে অসুবিধা হয় আপনাকে কি বলবো। 2-3টে ফ্যান থাকলে কি হবে বন্ধুরা, ঘরটা এত গরম, ঘরে একটা জ্বালানা নেই, কিছু নেই। দাদাভাইকে বলছে এটা কম দামে কিছু নাও এসি টেসি, এত একা রোজগারে কি হবে বলুন না। একা রোজগার, কেউ সাহায্য করা নেই। তো 3 বার খেয়ে নিয়েছি বন্ধুরা। কি কালকে একটু তবু টকের ডাল একটু আলু, বললাম না আলু পোস্ত করেছিলাম, তবু একটু খেতে পেরেছি। আর না হলে না একদম খেতে ভালো লাগছে না কিছু। প্রেশারে আলু সেদ্ধটাও হয়ে গেছে, যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ডালটা ধুয়ে নিচ্ছি, ডালটা ধুয়ে প্রেসারে দিয়ে দেবো। ভাতটা হতে হতে তখন প্রেসারে আবার ডালটা করে দিতে পারবো। ভাতটা
ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একটুখানি হয়ে যাক। তো টকের ডাল করলে এই যে আমটা কেটে নিচ্ছি। দেখুন ভাতটা হয়ে গেছে, ভাতটা ঝরিয়ে নিচ্ছি ফ্যানটা। उसके पीछे हटने के लिए इतना काफी उसे यहाँ से बाहर कर दिया जाता है। फीमेल सीजर के लिबास फिलहाल जंगल में जब दो माहिर शिकारी आपस में भिड़ जाते तो कुछ भी हो सकता है। अफ्रीका के मैदान में বড় বাটিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা ঠিক আছে, রেখে দিচ্ছি। আপনাদের সাথে কি রান্না করবো না করবো শেয়ার করলাম। গরমে তো মানুষ কি খেতে পারে বলুন না। কালকে তাও মাছ খাইনি কিছু না, আজকে দাদাভাই মাছ এনেছে একটুখানে। छोटी दूरी किसी भी दूसरे जानवर से तेज दौड़ सकते हैं। अपनी पूरी रफ्तार पर उनका बदन तेज लंबा होता है। उनके साथ फूड बैग्स कार होते हैं जिनसे रफ्तार पर शार्प टर्न्स लेने में ट्रैक्शन मिलता है। अफ्रीकन सर्फर एक अलग तरह का एथलीट है। साइज के हिसाब से इसके पांव कैट फैमिली में सबसे लंबे होते हैं। इसके कान अब इंसानों की डिनर प्लेट जितने बड़े होते हैं। तो बंधुरा এখন রেখে দিচ্ছি, টাটা।